আবার মুসলিমরা যেদিন আসবে বিশ্ব নেতৃত্বে, আবার তারা প্রত্যেকটা জিনিসকে সস্থানে তারা ফেরত নেবে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? আমরা আসতেছি ইনশাআল্লাহ, আমরা আসতেছি ইনশাআল্লাহ। উই আর কামিং ইনশাআল্লাহ। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. إياك نعبد وإياك نستعين. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পীতাম্বর পাড়া বাইতুল আমিন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত খাতমে কোরআন ও তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যকার সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান পৃষ্ঠপোষক, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, আমার সম্মুখে সমবেত ঈমান দীপ্ত সম্মানিত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালে মুহতারমা মাদারানে ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মোতাওয়াজ্জহ হচ্ছি। দুলুকে ভুলুকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে শকতি, তোমারই করুণা কামি। সেই রহমান রহিম রব্বুল আলামিনের করুণা কামনা করে এবং অত্যন্ত আবেগাপ্লুত প্রাণে বিভিন্ন ইসলামিক বক্তাগণের বক্তৃতার সেই প্লাবনে, ইসলামিক সঙ্গীতের সেই
নবমহাজাগরণে সবাই আপ্লুত হয়ে আছি। আলহামদুলিল্লাহ, এমন একটি মুবারক সমাবেশে আসতে পারা, এই জন্য পৃথিবীর বুকের জান্নাতে চলে আসা। সম্মানিত ভাইয়েরা, মানুষ এই পৃথিবীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সবচেয়ে আদরের, স্নেহমায়ার, সবচেয়ে মমতার সৃষ্টি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন নিজের 100 ভাগ রহমত, করুণা, স্নেহ এই মানুষের উপরে ঢেলে দেওয়ার জন্য। ছোট্ট ছোট্ট মানুষ আমরা, আমাদের তুলনায় আকাশ কত বড়, কত বিশাল। আকাশের 1100 কোটি 1200 কোটি গ্যালাক্সি ছায়াপথ। এক একটি গ্যালাক্সি ছায়াপথে রয়েছে 10,000 কোটি থেকে 30,000 কোটি গ্রহ, তারা, চন্দ্র, সূর্য। এক একটি গ্যালাক্সিতে যদি 10 থেকে 30,000 কোটি গ্রহ তারা থাকে, আর এই ধরনের যদি 1100 কোটি গ্যালাক্সি আকাশে থাকে, সেই আকাশ কত বিশাল, বিশাল সৃষ্টি। কিন্তু মর্যাদায়, সম্মানে, তাকরীমে, এহতেরামে, অনারের দিক থেকে এই ছোট্ট মানুষগুলি এই মহাকাশের চেয়েও বিশাল, বিশাল। কারণ এই মহাকাশ, পৃথিবী যত বড়ই হোক, এরা সব সার্ভেন্ট, খাদেম, সেবক। কার? মানুষের। কার সেবক? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহই সে মহান সৃষ্টিকর্তা, যিনি তোমাদের জন্য, তোমাদেরই সেবার জন্য, তোমাদের খেদমতের জন্য এই পৃথিবীর সব কিছুকে অস্তিত্ব দান করেছেন। তোমরা না হলে এর কোনো কিছুকেই তিনি অস্তিত্ব দিতেন না। আল্লাহু আকবার। وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ। আসমানে যা আছে, এই জমিনে যা আছে, সব কিছু তোমাদের বশীভূত করে দিয়েছেন নিজের পক্ষ থেকে। কে? আল্লাহ। তোমাদের জন্য। কার জন্য? তোমরা মখদুম, তোমরা বস। আর এই মহাকাশ, পৃথিবী, গ্রহ তারাগুলো, সৃষ্টির অযুত নিযুত, বিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন অস্তিত্বের সদস্যরা সব তোমাদের সার্ভেন্ট। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সন্দেহ নেই যে, কোনো ডাউট নেই যে, বিশ্ব সৃষ্টি লোকে আমি আদম সন্তানকেই সম্মানিত করেছি। কোথাও আল্লাহ বলেননি কাররামনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে আমি সম্মানিত করেছি, কোথাও নাই। সম্মানিত করেছি একমাত্র এই সম্বোধন এই ছোট ছোট মানুষগুলোর জন্য। আল্লাহু আকবার। जहा खुद हबस जहाए शुमास्त ही रवीदा सो के सहारा ए शुमास्त। এই
আকাশ পৃথিবীতে আমাদের, তোমাদের, আপনাদের এই রুহগুলির স্থান সংকুলন হয় না, এই আত্মাগুলোর এখানে জায়গা হয় না বিধায় প্রতি রাত দেহ পিঞ্জরা থেকে আমাদের ঘুম পাড়িয়ে এই রুহগুলোকে মহাবিশ্বের চেয়ে আরো মহাবিস্ময়কর বড় এই আত্মাগুলিকে আল্লাহ আকাশের সেই আরশের নিচে নিয়ে যান। রুহগুলো কত বড়, এখানে জায়গা হয় না, এখানে সে শান্তি পায় না। রুহের বিশালতার কাছে এই মহাবিশ্ব জেলখানা। দুনিয়া সিজনুল মুমিন, মুমিন এত বড় কিছু সে। আল্লাহ বিশ্বাসী মানুষগুলো ছোট হলেও এত বিশাল যে তার বিশালতার সামনে এই পৃথিবীটা জেলখানা, কয়েদখানা। নবীজি নিজে বলছেন, এটা কোনো হেয়ালি না, কোনো সাহিত্যিকের কল্পনা না। সহিহ মুসলিমে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রাপ্ত বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস, দুনিয়া সিজনুল মুমিন। তোমরা মুমিন, এই পৃথিবী কি তোমাদের সামনে? কিছুই না। তোমরা এক একজন যদি মারা যাও, তোমাদের বড়দের হিসাব তো দেওয়া সম্ভব না। তোমাদের সর্বনিম্ন জান্নাতে যে যাবে, যার থেকে নিচু জান্নাতি কেউ নাই, তাকে বলা হবে লাকাদ দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা। যাও, দুনিয়ার মতো আরো 10টার সম্রাট তোমাকে বানিয়ে দেওয়া হবে। যাও। আজকের এই সমাবেশে এক একটা ইমানদার কমপক্ষে 10 পৃথিবীর সম্রাট এক একজন। এটা হলো ওই ব্যক্তির সাম্রাজ্য যার পরে জান্নাতে আর কেউ ঢুকবে না। যে এত ছোট, এত ক্ষুদ্র জান্নাতি, সবার শেষের জান্নাতি সে। তারই যদি অবস্থা হয় যে 10 পৃথিবীর সম্রাট, তার আগে যারা যাবে, আল্লাহু আকবার, এত বড়, আল্লাহু আকবার। এই রূহগুলি এত বিশাল, ঘুম পাড়িয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীর জেলখানা থেকে এগুলোকে আকাশে নিয়ে যান একটু শান্তি দেওয়ার জন্য। ও ভাইয়েরা, প্রতি রাত তো একবার মৃত্যুবরণ করি, সেই মৃত্যুর নাম ঘুম। কোরআনে এই ঘুমকে মৃত্যু বলা হয়েছে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আল্লাহকে চেনো? আল্লাহকে? আল্লাহ তো তিনি যার এত পাওয়ার, যত বড় রাজা হোক, বাদশাহ হোক, সুপার পাওয়ার হোক, আল্লাহ যখন তাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে চান, কারো সাধ্য নেই এই পৃথিবীতে 1 সেকেন্ড সে থেকে যাবে তার সৈন্যবল, ধনবল, জনবল দিয়ে। পারবে? আল্লাহ সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজের সর্বশক্তিমানতা প্রমাণ করেন। আর সৃষ্টিরা যে সর্বশক্তিহীন, এইটা সৃষ্টিকে বুঝিয়ে দেন। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। যে মানুষের ফাইনাল মৃত্যু এখনো আসেনি, সেই রূহটাকে, সেই নফসটাকে প্রতিদিনের নিদ্রায় আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন ভিন্ন করে তাকে ঊর্ধ্ব জগতে, তার জগতে তিনি টেনে নিয়ে যান। তোমরা টের পাও? সবে যে জিন্দা বেখবর জিন্দানিয়া, সবে যে দৌলত বেখবর সুলতানিয়া। তুমি যে বাদশাহ, তুমি যে রাজা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তুমি যখন ঘুমিয়ে পড়ো, কোথায় তোমার রাজ্য, কোথায় তোমার মন্ত্রিত্ব, কোথায় তোমার প্রেসিডেন্সি? সব থেকে কেড়ে নিয়ে
ছিনিয়ে নিয়ে তোমাকে কোথায় নিয়ে আসি। যদি টের পেতা, জমিনে এসে এক দণ্ড আমার বিরুদ্ধে তুমি যেতে সাহস পেতে না। আমি দয়া করি তোমাকে ফেরত পাঠাই বলে ফেরত আসতে পারো। আল্লাহু আকবার। ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত, যার ফাইনাল মৃত্যুর সিদ্ধান্ত আল্লাহর সুপ্রিম আদালতে নিয়ে নিয়েছেন, তাকে তিনি ওখানেই রেখে দেন। ঘুমের ঘরে গিয়েছ, আর যেতে দেব না। কত মানুষ ঘুম পাড়ে আর জাগে না, আছে না? মা জাগায়, বাবা জাগো না, বাবা জাগো না, স্ত্রী জাগায়, স্বামী কত কাকুতি মিনি করে জাগায়, জাগে না। শেষ। আমাদের সবার এইরকম একটা অবস্থা প্রতি রাত হয় কিনা? ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, যার ফাইনাল মরণ এখনো সিদ্ধান্ত হয়নি, এখনো হায়াত দয়া করে আল্লাহ তার রেখেছেন, তাকেই কেবল ওখান থেকে ছাড়পত্র দিয়ে পাঠিয়ে দেন। ও ভাইরা, কত বড় এই মানুষ। মিনা গুঞ্জদ দার ফলক খুরশিদ যা, তুমি সূর্য দেখো কতটুকু সূর্য, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। তোমার প্রাণ সূর্যটা কত বিশাল যে এই মহাবিশ্বে তার জায়গায় হয় না। তুমি তোমার বড় হওয়ার রহস্য জানো? রহস্যটা কি? রহস্য হলো এই প্রাণের ভিতরে ডাউনলোড করে দেয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শিখালেন, মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, এর চেয়ে আরো বড় একটা জিকির চেয়েছিলাম, স্পেশাল আনকমন একটা জিকির চেয়েছিলাম। আজকাল বাজারে গেলে আমরা কেবল আনকমন খুঁজি, ঠিক না? মুসা আলাইহিস সালামও আনকমন একটা জিকির চেয়েছিলেন। আল্লাহ বলেন, মুসা আনকমন তো এটাই, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো। প্রেম বিনয়ের, প্রণয় বিনয়ের এই বাণী বলো, আর কি চাও তুমি? মুসা বলেন, ইয়া ইবাদ, ইয়া আল্লাহ, ইয়া রব, কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, তোমার সব বান্দারাই তো এই কালেমা পড়ে, এটা তো কমন। আল্লাহ বলেন, হে মুসা শোনো, কত বড় তুমি, কত বিশাল হয়ে যাবে এই কালেমা। তোমার বিশাল প্রাণের সাথে, রূহের সাথে যদি এই সুবিশাল অনন্ত কালেমার সংযোগ ঘটে, কি হবে তুমি জানো? লাওয়ান্নাস সামাওয়াতি সাবআ ওয়া আমিরুহুন্না গায়রি ফি কিফা, 7 আসমান, 7 আসমানের সমস্ত মখলুক, 7 জমিন, ওয়াল আরদিনাস সাবআ ওয়া আমিরুহুন্না গায়রি, 7 জমিন, 7 জমিনের কুল মখলুকাত, গোটা মহাবিশ্ব, সকল শত লক্ষ কোটি গ্যালাক্সি, সব গ্রহ তারা শুদ্ধ যদি এক মহাবৈশ্বিক পাল্লায় রাখা হয়, তোমার মতো ছোট্ট মানুষটি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা এই মানুষটি, বা এই মানুষটি হৃদয়ে থাকা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লা রাখা হয়, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মহাবিশ্বকে শূন্য করে, ওজনহীন করে, নিজে ওজস্বিনী হয়ে, ভারী হয়ে, ওয়েটফুল হয়ে নিচের দিকে চলে যাবে। কত বড় মানুষ, আল্লাহু আকবার। আপনারা প্রত্যেকেই এত বড় বড় এক একজন মানুষ, ইমানদার। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই সৃষ্টির সবার ঊর্ধ্বে, মর্যাদায়, সম্মানে। গা গতরে আকাশ বিশাল,
সম্মানে মর্যাদায় তুমি তার চেয়েও বিশাল, যদি তোমার ঈমান থাকে। আল্লাহু আকবার। আমি যে আয়াতটি পড়েছি সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত, বহুবার আপনারা শুনেছেন। যেহেতু কোরআন আমাদের রূহের রূহ, আত্মার আত্মা, জানের জান, আমরা অনেক সময় আদর করে স্ত্রীদেরকে জান বলি, স্ত্রীরা আমাদেরকে জান বলে। ছোট্ট অর্থে ঠিক আছে, জান। জি, ওয়াইফও বলেন, সমস্যা নাই। স্ত্রী বলেন, ওয়াইফ বলেন, জান বলেন, কত কিছুই বলেন, যেটা পার্সোনাল বিষয়। এগুলি মশারির ভিতরের কথা, এগুলি মশারির বাইরে ঘাটাঘাটি আমরা করি না। নারী পুরুষের সব সম্পর্ক মশারির ভিতরের। এটা যারা মশারির বাইরে নেয় এগুলি জঘন্য পাপী। আজকে নারী পুরুষের সমস্ত সম্পর্ক পথে নিয়ে গেছে, রাস্তায় বাজারে নিয়ে গেছে। মশারির ভিতরের মানবিক, মহামানবিক আম্বিয়া রাসূলগণ সহ যেই সভ্যতা নির্মাণ করেছেন, ঘরের একান্ত কক্ষে চার দেয়ালের সেই সম্মানিত রহমতে ভরা সেই প্রকোষ্ঠে, যেটাকে বলতে পারি মশারির ভিতরে, সেটাকে আজকে নিয়ে গেছে সব মাঠে ময়দানে, বিদ্যালয়ে, বাজারে, ঘাটে। গোটা বিশ্বকে করোনা ভাইরাসের আক্রমণের জন্য উপযোগী করে দিয়েছে। যেখানে ডোবা সেখানে মশা, পচা ডোবা যেখানে, মশা সেখানে। পানি যেমন পচে ডোবা হয়, মানুষও চরিত্র পচে আল্লাহর কাছে ডোবা হয়ে যায়, ডোবা হয়ে যায়। মানুষ যদি ডোবা না হয়, আল্লাহ কেন বললেন ইন্নামাল মুশরিকুনা নাজাস? যারা শিরকের মতো নাপাক কাজ করে এরা নিজেরাই সব নাপাকের ভাগাড়। কুল লা ইয়াস্তাউিল খাবিসু ওয়াত-তাইয়্যিব, বলো অপবিত্র আর পবিত্র কখনো এক সমান নয়। করোনা ভাইরাস কেন এসেছে? আমাদের চরিত্রগুলো নর্দমায় পরিণত হয়েছে, নর্দমা, ডোবা। আল্লাহ আমাদের দিকে যখন তাকান ঘৃণায়, আর তাকান না হয়তো ঘৃণায়। করোনা ভাইরাস পাঠিয়ে দিয়েছেন যে দেখো এদেরকে ওয়ার্নিং দাও, এদেরকে ওয়ার্নিং দাও, এরা ঠিক হলে আমি তাকাবো, দয়া করব, বাঁচাবো, আর ঠিক না হলে এইভাবে বিদায় করে দেব। ও ভাইয়েরা, প্রসঙ্গতই বললাম আমরা স্ত্রীদেরকে জান বলি, তাই না? তার প্রসঙ্গে আমরা বললাম কি, এই জানদের সাথে সমস্ত আচরণ এটা মশারির ভিতরের জিনিস, মশারির বাইরে নেয়া যাবে না। যারা নেয় তারা গোটা মানব জাতির বিরুদ্ধে, তারা জেনোসাইড, গণহত্যার অপরাধে অপরাধী। নারী পুরুষের সম্পর্ক মশারির বাইরে নিয়ে নারীগুলোকে নষ্ট করে, মাগুলোকে চরিত্রহীনা করে, যত্রতত্র বেহায়াপনার সকল পুঁতিগন্ধময় ডোবায় তাদেরকে নিমজ্জিত করে এত নষ্ট করেছে। ভবিষ্যৎ প্রজন্ম এখন অটিস্টিক, ভবিষ্যৎ মানুষগুলো এখন অ্যাবনর্মাল, ভবিষ্যৎ মানুষগুলো আসতেছে এখন প্রতিবন্ধী, ভবিষ্যৎ মানুষগুলো আসতেছে পাগল, ছাগল, কাকের বাচ্চা, বকের বাচ্চা। ঠিক নাকি? ইন্ডাস্ট্রি নষ্ট, তার প্রোডাক্টও নষ্ট। ইন্ডাস্ট্রি নষ্ট, প্রোডাক্টও নষ্ট। মানুষের ইন্ডাস্ট্রি কি? মা, মা, মা জাতি। মা জাতিকে চার চোখের প্রহরায় রাখতে হয়, তাই না? তাদের সেফ জোনে তাদের রাখতে হয়।
কিন্তু মুসলিমরা যখন হেরে গেছে, মুসলিম খেলাফত পৃথিবী থেকে পরাজিত হয়ে গেছে, যখন বেঈমানরা পৃথিবীর নেতৃত্ব হাতে নিয়েছে, পৃথিবীর মা জাতিকে সর্বনাশ করে দিয়েছে, সর্বনাশ করে দিয়েছে। আবার মুসলিমরা যেদিন আসবে বিশ্ব নেতৃত্বে, আবার তারা প্রত্যেকটা জিনিসকে স্বস্থানে তারা ফেরত নেবে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? আমরা আসতেছি ইনশাআল্লাহ, আমরা আসতেছি ইনশাআল্লাহ, উই আর কামিং ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। সেদিন পৃথিবীটাকে আমরা আল্লাহর এই কোরআনের মতো করে সাজিয়ে দেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। शौले गर्दो नवर एक मुश्तखा किस तर में है। ওই যুবক যেই সঙ্গীতটা গাইলো, আমার তো মনে হলো যে এই পৃথিবীর সীমানা ভেদ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। এই ছোট্ট এক একটা মানুষের কি ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ, কি পাওয়ার আল্লাহ দিয়েছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জিন মানুষ, নিজেকে চিন, তোকে আমি এক বিশালতার জন্য সৃষ্টি করেছি, তোকে আমি বিশাল থেকে বিশালতম বানাবো, তুই অনেক 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 বড় হবি, আকাশের চেয়েও, মহাকাশের চেয়েও, ইউনিভার্সের চেয়েও আরো তুই বিশালতর হবি, আমি এই জন্য বানিয়েছি তোকে। আর তোর সেই বড় হওয়ার সোপান হলো লিয়াবুদুন, অনন্তের সামনে সিজদা অবনত হয়ে যাবে। এই মহাবিশ্ব যার হাতের তালুতে রাখলে 7টা সরিষার দানার মতো ক্ষুদ্র দেখাবে, যার হাতের তালুটাই এত অনন্ত বিশাল, সেই মহান সত্তা নিজে কত বিশাল, সেই বিশালকে যদি তুমি ইবাদত অর্পণ করো, হৃদয় প্রাণ উজাড় করে, গোটা তন মন ধনকে আত্মা বানিয়ে যদি সেজদায় লুটিয়ে পড়ো, তোমাকে আরশে মুআল্লার সেই বিশাল সাম্রাজ্যে সেকেন্ডে তিনি তুলে নিয়ে যাবেন, কত বিশাল তোমারে বানিয়ে দিবেন, তুমি বড় হও। মানুষ বড় হয় ইবাদতে, মানুষ বড় হয় কিতে? ইবাদতে। শাহজালাল, শাহজালাল সারা বাংলা জুড়ে আজও শাহজালাল এত বড় কি দিয়ে হলো? কি দিয়ে? ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাহপরান শাহজালালকে যে কেউ গালি দিলে এই দেহ লইয়া এখান থেকে বেঁচে যেতে পারবে? আজও কোটি কোটি মানুষের প্রাণ এইভাবে আনছান করে, এইভাবে বিশ্বের চুম্বক ক্ষেত্রের মতো আকৃষ্ট করে কিভাবে রাখলো? কি দিয়ে রাখলো? কোন সেই মহাচম্বকীয় অবিকর্ষ বল, চম্বকীয় মহাশক্তি? কিসের? ইবাদতের। কিসের? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জাহান্নামে যখন সমস্ত কাফেররা, আল্লাহদ্রোহীরা জ্বলবে, পাশে আরো কিছু মানুষ জ্বলবে যারা জীবনে একবার শুধু জেনে অথবা না জেনে, কনসাসলি অথবা আনকনসাসলি, সচেতন অথবা অবচেতন ভাবে, যেভাবে হোক মুখ দিয়ে একবার বলে ফেলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। চিরস্থায়ী জাহান্নামীদের পাশে এই ধরনের জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলা কিছু মানুষও জ্বলতে থাকবে, কারণ ভিতরে তেমন ইমান আমল তো নাই, কিছুই নাই। ইমানও আছে কিনা কোনো ফেরেশতাও টের পাচ্ছে না।
কিন্তু আল্লাহ টের পাচ্ছেন যে একবার তো বলেছে। আল্লাহ আমল নামা খোঁজেন, এই যে জাহান্নামে ফেলে রাখছি, দেখি একবার নি কোনোটায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই মহাবৈশ্বিক এই মহাবাণীটা তার প্রাণে তার মুখে উচ্চারণ করেছে, একবার নি খুঁজে পাই। দেখি খুঁজে দেখেন যে কোটি কোটি এমন আছে জীবনে একবার এই কালেমা বলে ফেলছিল। আল্লাহ নিজেরা হাত জাহান্নামে দেবেন। আল্লাহু আকবার। ফায়াকুবিদু কাবদাতান মিনান নার, এক থাবা, এক মুঠি, আল্লাহর মুঠি, যেই মুঠির মধ্যে 7 আসমান 7টা সরিষার দানা, এমন একটা মুঠি দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলা প্রতিটি নরনারীকে ওই জাহান্নাম থেকে বের করে 7 আসমানের উপরে জান্নাতে পৌঁছে দেবেন। যাও। وعزتي وجلالي لأخرجن من النار من قال لا إله إلا الله وفي رواية ولو مرة من دهره। জীবনে একবার শুধু বলেছে। আরে মুসলিম কি জিনিস, কত বড় সে, আল্লাহু আকবার। সারা জীবনের কাফের মুশরিক মূর্তি পূজারীদের ঠাকুর আবু তালেবকে তার মৃত্যুর সময় নবীজি বুঝাচ্ছেন, একবার শুধু কালেমাটা পড়ে চলে যাও, এখানে কেউ নেই, তুমি আর আমি, কেউ দেখবেও না, গোপনেই শুধু ইয়া আম্মি কুল্লি কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবার মরে যান, আর কিছু লাগবে না। আজকে আমরা বাংলার মুসলমানদেরকে কত সমালোচনা করি, খারাপ নজরে দেখি, ও বেঈমান, ও গাদ্দার, ও বেদাতি, ও এটা সেটা, আমরা উম্মতকে কত ভাগাভাগি করি, ঠিক না? আর নবীজি এই উম্মতের নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। ইসলাম রহমত দিয়ে ছড়িয়েছে পৃথিবীতে, রহমত দিয়ে ছড়িয়েছে। ইসলাম করুণা দিয়ে ছড়িয়েছে। ইসলাম ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করেছে। জালালউদ্দিন রুমি, আমি মাঝে মধ্যে যার ফার্সি দিয়ে একটা কবিতা পড়ি, এই জালালউদ্দিন রুমির ব্যাপারে ব্রিটিশ রানিং সবচেয়ে বড় সাহিত্যিক কবি বলে, আমি 25 বছর এই জালালউদ্দিন রুমিকে নিয়ে সাধনা করেছি, যতদিন আরো পৃথিবীতে থাকবো গোটা লাইফটা কাটাবো এই লোকটাকে নিয়ে। এই লোকটা কি প্রেমের গল্প করে গেছে, ইসলামকে, টোটাল ইসলামকে মানুষের সামনে তুলে ধরেছে ভালোবাসা দিয়ে। আল্লাহু আকবার। তো ইসলাম তো রাহমাতুল লিল আলামিন, রহমত দিয়ে ছড়িয়েছে, ঠিক নয় কি? হ্যাঁ, যখন যারা বুঝে না তারা ইসলামের জড় শিকড় সহ কেটে ফেলার জন্য গোটা বিশ্ব শক্তি নিয়ে এগিয়েছিল, তখন তলোয়ার দিয়ে ওদেরকে রুখেছে, আমাকে মারতে আসবি না, ঠিক না? ফুলের গায়েও আল্লাহ কাঁটা রাখেন, গোলাপের ডালের মধ্যেও কি আছে? কাঁটা আছে, তার সেফটির জন্য, ঠিক না? কোন ইন্ডাস্ট্রি আছে যেখানে সশস্ত্র প্রহরী নেই? কোন সরকার আছে যার সরকারকে পাহারা দেওয়ার জন্য পুলিশ, র্যাব, চিতা, কোবরা নাই? আসেনি পৃথিবীতে? কোনো সরকার নাই সশস্ত্র প্রহরী ছাড়া, ঠিক না? দামি জিনিসের পাহারা লাগে কি না? তো ইসলামেরও আছে, কিন্তু ইসলাম কাউকে মারতে যায় নাই, তাকে মারতে আসার পরে সে আত্মরক্ষা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগীর যুদ্ধগুলো ছিল এরকম, কিন্তু নিজে কাউকে মারতে যাননি। এই জন্য যেহেতু এক পক্ষ এখানে ছিল রহমতের প্রতিকৃতি, রহমত আর রহমত, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 29টা যে যুদ্ধ হলো, সমস্তগুলি যুদ্ধ মিলালে মানুষ কয় হলো মাত্র এই পক্ষে 500, ওই পক্ষে 500। 500 মানুষ বাংলাদেশে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যায় কয়েক হাজার। কত বড় রাহমাতুল লিল আলামিন ছিলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহকে চিনুন, নিজেকে চিনুন। বর্তমান বস্তুবাদিতার এই যুগে আমরা এতটা বস্তুবাদী, শুধু মাটি,
गाँव के बोध के तुरे से आशबी खाक चे बोध কে হাসি সে ছবি। এই মাটিটা কোন ছাতার, কি মূল্য আছে এই মাটির যে তুমি মাটির ঘাস হইয়া পৃথিবীর জীবন ক্ষয় করে কবরে চলে যাবে? ঘাসই তো। যে মানুষ পৃথিবীতে আসলো আর গেল, আল্লাহকে পেল না, সে তো মাটির ঘাস। ধানের চারা আসলো, হলুদ হয়ে গেল, কিছুদিন পরে খড়কুটা হয়ে গেল, কিছুদিন পরে মুড়মুড়ে একবারে ধুলিবালির মতো বাতাসে উড়ে গেল। তোমার ধুলিতে গড়ায় দেহ আমার, তোমার ধুলিতে কালে মিশিবে আবার। এই ধুলার দেহটা তো ওই খড়কুটোর মতোই তো। দুনিয়াতে আসলা আর গেলা খড়কুটোর মতো। জীবনের মূল্য হলো, মূল্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, অনুধাবন করো, এনজয় করো, ভিতরে জায়গা করে দাও এই কালেমাকে। আল্লাহু আকবার। গোটা ইসলাম এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে। গোটা ইসলাম এই কালেমার উপরে, ঠিক নাকি? গোটা দিন এই কালেমার উপরে। তাহলে আল্লাহ তাআলা কি বলেন যে ওই যে কালেমা পড়ার পরেও যদি জাহান্নামে পড়ে থাকে চিরস্থায়ী, তখন কাফির বা ঈমানরা এদেরকে খোঁটা দেবে, তুই তো জীবনে একবার হলেও কালেমা পড়েছিলি, কি লাভ করলি কালেমাটা পড়ে? আমরা পড়ি নাই, আমাদের যে অবস্থা তুই পড়েছিস তোরও সেই অবস্থা। ওদের এই কথা আল্লাহর প্রেস্টিজের হ্যাম্পার হয়েছে, আল্লাহর ইজ্জতে আঘাত লাগে। আল্লাহ নিজের ইজ্জতের কসম, এই আমার ইজ্জত নিয়ে আমার কালেমা পড়ার পরে জাহান্নামে আছে বলে তাদেরকে খোঁটা দিচ্ছিস। এই কালেমার ইজ্জত তো আমি আল্লাহর ইজ্জত, আমার কালেমার ইজ্জত নিয়ে টানাটানি করছিস মানে আমার ইজ্জতে হাত দিয়েছিস। দে, আমি এদেরকে তুলে নিলাম, তুলে নিলাম। আলহামদুলিল্লাহ। এমন একজন আল্লাহ পেয়ে আপনারা খুশি কিনা? এমন মাবুদ যার চিন্তা কি আছে তার? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। না কোনো ভয় আছে এদের, না কোনো টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা আছে এদের, কিছুই নেই। মুসলমান সব আল্লাহর আউলিয়া। কালেমা পড়া মানুষগুলি সব আল্লাহর আউলিয়া, সব আল্লাহর আউলিয়া। এই কোরআনে আছে না নাই? রিকশাওয়ালাও আল্লাহর আউলিয়া, যদি সে কালেমাওয়ালা হয়, যদি সে কালেমাওয়ালা হয়। আউলিয়ার গ্রুপ আছে। কালেমা পড়ে যে পুরা ফরজ সব আদায় করে, সব হারাম বর্জন করে, সব সুন্নত মুস্তাহাব আমল করে, তার ডিগ্রিটা তো উঁচু হবেই, ফার্স্ট ক্লাস আউলিয়া, ঠিক কিনা? এইভাবে আমল অনুসারে ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস হবে, তাই না? আমল যত কম তত কম আউলিয়া, কিন্তু আউলিয়া অবশ্যই, বন্ধু অবশ্যই, আল্লাহর ফ্রেন্ড সার্কেল অবশ্যই। আজকে ফেসবুকে আমাদের সবারই ফ্রেন্ড সার্কেল থাকে, কিন্তু আল্লাহ বলেন আমার ফ্রেন্ড সার্কেলের জন্য কোনো মোবাইল লাগে না, প্রযুক্তি লাগে না। এখানে প্রযুক্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা যারাই পড়েছিস তোরা সব আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্রেন্ডস, আমার বন্ধু। আমি তোদের বন্ধু, তোরা আমার বন্ধু। ও ভাইরা, তো বলতেছিলাম ওই আয়াতটা, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত কি বড় জিনিস, পৃথিবীর জীবনে এর চেয়ে বড় কোনো কাজই নেই, এর চেয়ে বড় কোনো কর্মই নেই। এই জন্য আজান হলে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের দিকে এমনভাবে ছুটে যেতেন, সাহাবায়ে কেরাম বলেন, মা আয়েশা বলেন, কান্নাহু লা ইয়ারিফুনা, যেন নবীজি আমাদেরকে চিনতেই পাচ্ছেন না, আমরা কারা। আরহনা বিসসালাতি বিলাল, বিলাল দুনিয়ার
কাদামাটির এই জগৎ সংসার টানতে টানতে দিলটা বড় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, একটু সালাতের জান্নাতি এই সালাতের আয়োজন করে একটু বিনোদন এন্টারটেনমেন্ট একটু আনন্দের ব্যবস্থা করিস না কেন বেলাল, একটু আজান দে। আল্লাহু আকবার। মুসলিমের চিত্ত বিনোদন কি? আজান। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমধুর, আকুল হইল প্রাণ ছিল ধমনী। সুবহানাল্লাহ। আজান, আজানের পরে আমরা মসজিদের দিকে যাই। মসজিদ হলো আমাদের শান্তির ইন্ডাস্ট্রি, শান্তির খনি, ঠিক নয় কি? শান্তি। মসজিদে গেলে অশান্তি লাগে এরকম কেউ আছেন এখানে? হাত তোলেন। কেউ বলতে পারবেন না। যত বেশি হালাল টাকার মসজিদ হয় তত বেশি শান্তি, তত বেশি শান্তি। আবারও বলছি একটা মসজিদের কথা, জানি না কেন এই মসজিদটা আমার মুখে এত বারবার আসে। গত 10-15 দিন আগে নরসিংদীর একটা মসজিদ উদ্বোধন করলাম। রিক্সাওয়ালারা বানিয়েছে মসজিদটা, ঠেলা গাড়িওয়ালারা বানিয়েছে, একদম শ্রমিক ঘাম ঝরানো হালাল টাকা দিয়ে বানিয়েছে। ওই মসজিদে শুধু আমার টানে চুম্বকের মতো। আল্লাহু আকবার। হালাল হালাল খাবার যে কি জিনিস। আদম আর হাওয়া একটু হারাম খেয়ে ওনারা বুঝতে পেরেছিলেন এই খাদ্যটা কি জিনিস। এক খাবারেই মানুষকে সর্বনাশ করে দেয়, আবার এক খাবারেই মানুষকে ঊর্ধ্ব আকাশে, সপ্তম আকাশের উপরের জান্নাতে টেনে নিয়ে যায়। মানুষ তো বিমান, জেট, সে রকেট, সে আকাশে উড়ে। আকাশে উড়া কোনো যানবাহনের তেল কতটা কতটা ওটাকে মোটিভেশন মনিটরিংয়ে রাখা হয়, কতটা নিখুঁত রাখা হয়। দেখেন না, আগের যুগে যারা চেরাগ হারিকেন জ্বালাতেন, এরকম কেউ আছেন হারিকেন জ্বালানো অভিজ্ঞতাওয়ালা? কেরোসিন তেলের মধ্যে পানি দিলে কি হয়? ঠুস ঠুস করে ফুটে হারিকেন বাতি বন্ধ হয়ে যায়, ঠিক না? এরকম যদি পানিওয়ালা তেল দিয়া বিমান আকাশে উড়ায়, কিছুক্ষণ পরেই পড়ে যাবে। যে জ্বালানি দিয়ে তুমি আকাশে উড়বা, কঠিন রিফাইনার দিয়ে এটাকে রিফাইন করে তারপরে তোমার যন্ত্রে এটাকে দিতে হবে, ঠিক নয় কি? কারণ তুমি আকাশে উড্ডয়ন করবা, এখানে একটুখানি গন্ডগোল হলে আর বাঁচার উপায় নাই, ভেজালের কোনো এখানে সুযোগই নাই। তয়রে লাহুতি উস রিজকে সে মৌত আচ্ছি। হে আকাশের পাখি, ওই রিজিক থেকে তোমার মরে যাওয়া ভালো, ওই খাদ্য খাওয়া থেকে তোমার মরণ ভালো, যে খাদ্য খেলে পরে আকাশে উঠতে গিয়ে তুমি পড়ে যাবা। আদম আর হাওয়া পড়ে গেছিল, উঠতে গিয়ে পড়ে গেছিল। উড্ডয়ন, সেই তো ঊর্ধ্ব জগতেই তো ছিল, সেখান থেকে পড়ে গিয়ে এই পৃথিবীতে তারা আশ্রয় পড়েছিল। আমাদের শুদ্ধা, ঠিক নয় কি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষেরা, তোমাদের প্রত্যেকের ভিতরে একটা আত্মা আছে, এই আত্মাটা ফেরেশতার চেয়ে সম্মানিত। জানো আমাদকে জিসমে আবুদান, যখন এই নতুন জানটা রূহটা আল্লাহ সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতারা এই নতুন রূহটাকে সেজদা করে দিল। আমরা প্রত্যেকেই তো সেই আদম। ফেরেশতা সেজদা পাওয়া আদম না সবাই? ফেরেশতা সেজদা পাওয়া এক একজন। আদমের পুত্র আদমই, হাওয়ার পোলারা তো হাওয়াই, ঠিক না? মা বাবা সন্তান তো শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুরই অন্তরে, ঠিক নয় কি? আমরা সবাই তো সেই মানুষ। আল্লাহর ওয়াস্তে দিনগুলি রাখেন সংসারের জন্য, রাতগুলি রাখেন রূহের জন্য। দিনগুলি রাখেন বডির জন্য, দেহের জন্য, রাতগুলি রাখেন রূহের জন্য, আত্মার জন্য। এক কথা যদি বলেন নবী আর সাহাবীরা কেমন ছিল, এক কথায় উত্তর দিতে পারবো, রুহবানুল লাইল ও ফরসানুন নাহার। দিনের সংসারী, রাতের সন্ন্যাসী।
দিনের সংসারী রাতের সন্ন্যাসী, দিনের অশ্বারোহী রাতের দরবেশ। হ্যাঁ, আল্লাহওয়ালা, আল্লাহু আকবার। শয়তানের জন্য, রাতগুলিকে ধ্বংস করার জন্য সারা বিশ্বব্যাপী ফ্রি টক টাইম রাতে। যত ফাসাদ এখন রাতে। রাত তো এমন ছিল না, কোরআন তো রাতে এসেছে পৃথিবীতে, দিনে আসে নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে দিনে নাজিল করিনি, লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে দিনের বেলায় নামিয়ে আনিনি, রাতের বেলায় নামিয়ে এনেছি। রাত, এই কোরআন হলো রূহ, আমাদের রূহটাও রূহ, এই কোরআনও কি রূহ। জিব্রাইলের নামও রূহ, জিব্রাইলের নাম কি? আর রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআনকে বলেছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, একটা রূহ তোমাকে আমি দিয়েছি, এই কোরআন নামক রূহ। মানুষ আমরা বলি না যে এই খাবারটা আর কত খাবো ভাই, একঘেয়েমি লাগে, একঘেয়েমি এসে গেছে, আর মজা লাগে না, আমরা বলিনি? হ্যাঁ, একই রকমের খাবার আমরা বলি একঘেয়েমি লাগে, ঠিক না? কোনো বাসায় যদি ঘরের বউটা সপ্তাহের 7 দিনেই পোলাও কোরমা রান্না করে, খাওয়া যাবে? বলবেন যে রসুনের 2 কোষ আর পেঁয়াজ দিয়ে ভাত দে, তোর পোলাও হচ্ছে ওইটা কুটিগুণ ভালো, ঠিক না? কিছু জিনিস আছে একঘেয়েমি আসে, বিরক্তি আসে, আবার কিছু জিনিস আছে সারা জনম ভরে থাকলেও, ভোগ করলেও কখনো বিরক্তি আসে না। পানির ভিতরে মাছ বসবাস করে, কখনো মাছ পানির উপর বিরক্ত হয় যে আর কত থাকতাম এই নদীর মধ্যে, আর ভালো লাগে না, একটু মরুভূমিতে থাকি কয়দিন। আল্লাহু আকবার, বিরক্তি লাগে? বিরক্তি লাগে? পানির ভেতরে মাছ কখনো বিরক্তি লাগে না, একঘেয়েমি তার আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ পানিটা তার প্রাণ, পানিটা তার রূহ, ঠিক না? পানি তার জীবন, যে জিনিসটা জীবন, জীবন রক্ষাকারী জীবন, ওই জিনিসে কখনো একঘেয়েমি বিরক্তি আসে না। কেন তারাবির মধ্যে 20 রাকাতে 20 বার সূরা ফাতিহা শুনলেন, আবার এশার 4 রাকাত ফরজে 4 বার প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া হলো, শোনা হলো। ভিতরের 3 রাকাতে আবার সূরা ফাতিহা 3 রাকাতে হলো। এশার 2 রাকাত সুন্নতের মধ্যে সূরা ফাতিহা থাকলো। 29 রাকাত পড়লাম, 29 রাকাতেই সূরা ফাতিহা, ঠিক নয় কি? আজ পর্যন্ত কোনো মুসল্লি মুক্তাদি বলেছিল ইমাম ভাই তোমার মাপ চাই, আর কত পড়বা এই সূরাটা, আর কত তুমি বলবা, এক সূরা নাই আর পৃথিবীতে। বড় একঘেয়েমি লাগে, বড় অরুচি লাগে। আজকের নামাজ এই এশার 4 রাকাতটা সূরা ইখলাস দিয়া পড়ো, শুরু করো, ফাতিহা পড়িও না। আজ পর্যন্ত কেউ বলছিল? আমি অনেক ভেবেছি এই জিনিসটা নিয়ে, কেন কোরআন পড়তে বিরক্তি আসে না? এক সূরা কোটি বার পড়লেও ওই যতবার পড়ি ততবারই নতুন। ঘাঁটতে 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 আল্লাহ বুঝা দিয়েছেন, যারে কাজী এটা তুই বিরক্ত হবি কেমনে, এটা তো তোর রূহ, এটা তোর প্রাণ। হ্যাঁ, পানির ভিতরে, সাগরের ভিতরে মাছের কোনো বিরক্তি হয়? কারণ ওই পানিটা তার জীবন রক্ষাকারী এক রহমত আল্লাহর পক্ষ থেকে, ঠিক না? তো এই কোরআন তো তোর প্রাণের প্রাণ, তোর জানের জান, তোর আত্মার আত্মা, তোর রূহের রূহ। তুই সূরা ফাতিহা শুনে বিরক্ত হবি কি করে? তুই এটা বিরক্তি যেদিন হবি সেদিন তো মারাই যাবি, তুই তো তোর প্রাণটাই শেষ হয়ে যাবে, ঠিক নয় কি? আল্লাহ নবী বলেন যত পড়বা তত নতুন হবে, পুরাতন বানাইতে পারবা না। কত গান দেখলাম বাংলাদেশের মার্কেটে, বাজারে এক এক শিল্পীর এক এক গানে জগৎ মাতোয়ারা করে ছাড়ে, 3 মাস পরে নাই।
4 মাস পরে নাই, ঠিক না? কোনো এক মজলিসে 29 বার সূরা ফাতিহার মতো যদি 29 বার একটা গান কেউ গানের আয়োজন করে যদি ওইটা বাজায়, মারামারি করে প্যান্ডেল ভাঙচুর হয়ে আহত নিহত হয়ে কেয়ামত হয়ে যাবে ওই দিন, ঠিক নয় কি? তুই আর পাস নাই মিয়া, টিকিট কাটিয়ে আসি তোর এই ছাতা শোনার জন্য। এই জন্য একজন মিশরের সঙ্গীতজ্ঞ বিজ্ঞানী তিনি বললেন, পৃথিবীর কত ভাষার কত সঙ্গীত আমি যাচাই বাছাই করলাম, কত সুর আমি পরীক্ষা নিরীক্ষা করলাম, যেটাতে হাত দিই খুব গ্রহণযোগ্যতা পায়, কিছুদিন পরে হারিয়ে যায়, কিছুদিন পরে আর তার অস্তিত্ব থাকে না। একটা মাত্র সুর পেলাম, আল কোরআনের সুর, মহাকাল জয় সুর। এইটাকে আমি কোনোদিন পরাস্ত পুরাতন বানাইতেই পারলাম না।